তোমরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ভাই বোনরা। তো আজকে আমি অল ইন ওয়ান নিয়ে আসছি তোমাদের ইংরেজির প্রত্যেকটা কবিতা, গল্প এবং প্লে থেকে যতগুলো প্রশ্ন হয় ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করছি। অবশ্যই দেখে যাও, পরীক্ষার আগে এটা হবে তোমার জন্য বিশাল একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো। বিশাল একটা ক্লাসের আয়োজন করছি আমি তোমাদের জন্য। তো অবশ্যই ক্লাসটি লাস্ট পর্যন্ত দেখো এবং এখান থেকে পরীক্ষায় কমন পাওয়ার অনেক বেশি চান্স। যারা গল্প বা কবিতাগুলো পড়েছো তাদেরই বেশি কাজে লাগবে, আর যারা পড়ুনি তারা অবশ্যই দেখো, তাদেরও তো কাজে লাগার সম্ভাবনা বেশি। দেখো, প্রথমে আমরা আলোচনা করব দ্য নাইট ট্রেনের দেওয়ালি। তোমরা এটা থেকে মনে রাখবে কয়েকটা জিনিস আমি বলি। রাস্কিন বন্ডের লেখা। দেখো, এটা সংক্ষেপে বলছি, ওয়ান লাইনার হিসাবে দিয়েছি। তা রাস্কিন বন্ড এটাকে কোথা থেকে ট্রাভেল করেছিল, মানে যাত্রা শুরু করেছিল দিল্লি থেকে দেহরা। কবে? সামার, গরমকালে। দেখে রাখো, দেওয়ালি কেমন ছিল, স্টেশনটা আসবে। যে যদি আনসার পাও অপশানে যে লনলি কোয়াইট স্টেশন, তাহলে এটাই অপশানে আনসার মারবে। তারপরে দেওয়ালি স্টেশনে কী কী ছিল এটা মনে রাখবে। অ্যান অফিস ফর স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস, একটা ওয়েটিং রুম ছিল, একটা টি স্টল ছিল, একটা ফ্রুট ভেন্ডর ছিল, আর কিছু রাস্তার কুকুর ছিল। কিছু ফিউ আছে, কিন্তু এস আছে লাস্টে, পুলার ফর্মে আছে, এটা দেখবা। সবগুলো সিঙ্গুলার ফর্মে, এটা ফুলার ফর্মে দেখবা। স্টেশন ইয়ার্ডে, স্টেশনের যে উঠানটা ছিল, এখানে একটা ম্যাঙ্গো গাছ ছিল, এটা লক্ষ্য করবে, এটা আসবে ম্যাঙ্গো গাছ। রোডটা কেমন ছিল? রোডটা ছিল ডাস্টি রোড। ডাস্টি মানে একটু ধুলা টাইপের রোড ছিল, এটা তোমরা জানো। দেউলিতে ট্রেনটা কত মিনিট দাঁড়াতো? 10 মিনিট, মনে রাখবে। এবার দেখো দেখো, যখন তিনি যেতেন তখন কি ছিল? তখন ছিল সামার, মানে গরমের ছুটির জন্য যেত। কিন্তু মেয়েটার সাথে যখন দেখা হয়েছিল সেদিন কী ছিল? সেদিন ছিল কোল্ড মর্নিং। খুব আসার চান্স, কারণ এর আগে দ্য আইজ হ্যাবিট যে ছিল গল্পটা তোমাদের পুরাতন সিলেবাসে, তো সেখানে এই জিনিসটা খুব আসতো। সেই গল্পটা অনেকটা এরকমই টাইপের। তো কোল্ড মর্নিং, মর্নিংটা যেদিন মেয়েটার দেখা হলো, সিগাল মানে যেদিন মেয়েটার দেখা হয়েছিল সেদিন ছিল কোল্ড মর্নিং, ঠান্ডার দিন। আর মেয়েটার হাতে কী ছিল? বাস্কেট ছিল, ঝুড়ি ছিল, ক্যান বাস্কেট, মনে রাখবে। ঠিক আছে, গাল। মেয়েটা কী কী পরেছিল মনে রাখবে? সওয়াল মানে একটা চাদর বলতে পারো, ফিট বেয়ার। আর জুতাগুলো মানে যে জুতো ছিল, জুতা অত ভালো ছিল না, ফিট বেয়ার মনে রাখবে। ক্লোথস ওয়ার ওল্ড, যে জামা কাপড় পুরাতন ছিল, মনে রাখবে। অবশ্যই এটা মনে রাখবে। আর মেয়েটা কেমন ছিল? পেল স্কিন, মেয়েটার চামড়া ছিল একটু ম্লান। শাইনি ব্ল্যাক হেয়ার, চুলগুলো ছিল খুব শাইনিং স্টাইলিশ ব্ল্যাক। আর এটা তো আসবে পরীক্ষায়, আমি তোমাদের বলে রাখছি। ডার্ক ট্রাভেল আইজ, মেয়েটার চোখটা কেমন ছিল মনে রাখবে? ডার্ক ট্রাভেল আইজ, একদম গভীর, একদম একটা গভীর চোখ। তো যেদিন কবি কিনেছিল, লেখক তার কাছে কিনেছিল বাস্কেট বা ঝুড়ি ক টাকা দিয়ে? এরুপি 1 টাকা দিয়ে তিনি বাস্কেট বা ঝুড়ি কিনেছিল। স্টেশনটা কোথায় আছে? ইন্ডিয়ান তরাই। লেখক বলেছিল যে ইন্ডিয়ান তরাই যেখানে প্রবেশ করে সেখানে আছে একটা স্টেশন, নাম দেওলি, মনে রাখবে। থিম, পরীক্ষায় এই অপশানগুলো দেখবে অবশ্যই রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট থেকে আনসার করবে। থিমের মধ্যে লনলিনেস, হোপ আর লঙ্গিং, এই 3টা অপশান দেখতে পাইলে তোমরা আনসার করবে যে লনলিনেস, হোপ অথবা লঙ্গিংয়ের মধ্যে একটা উত্তর হবে। এবার দেখো, এটা হয়ে গেল। এই জিনিসগুলো তোমরা একটু আরেকবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেখে নিতে পারো। জাস্ট খালি এই কয়েকটি ইম্পর্টেন্টের মধ্যে দেখে রাখো। অনেকগুলো অবশ্যই গল্পটা পুরো পড়বে, আর তার মধ্যে এগুলো বেশি তোমরা একটু পড়ে যাবে রাত্রে। দেখো, স্ট্রং রুটস থেকে কী কী দেখবো। স্ট্রং রুটসের প্রথম এই পেজে আব্দুল কালাম লিখেছেন, তাই না? এখান থেকে লিখবে স্ট্রং রুটস থেকে মনে রাখবে তিনি রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন। রামেশ্বরম ছিল একটা আইল্যান্ড বা দ্বীপ। আর তিনি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। তামিল ফ্যামিলিটাও জয়েন করে নেবে, মুসলিম তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। বাবার নাম জৈনুল আবেদিন, মার নাম আসিয়া আম্মা। বানানটা একদম দেখবে, বানানটাই পরীক্ষায় আসবে। মান নামের ব্যানানটা ভুল থাকবে, দেখে নিও। আসিয়া আম্মা, তার বাবা সম্পর্কে পড়বে যে বাবা তার ভোর 4টায় ঘুম থেকে উঠতো, ঘুম থেকে উঠে ও নামাজ পড়তে যেত। তারপরে নামাজ পড়ার পর 4 মাইল, 4 মাইলস দূরে ওদের কী ছিল? কোকোনাট গ্রোভ। এটা পরীক্ষায় 4 মাইলস কোকোনাট গ্রোভ। তো কোকোনাট গ্রোভ যে নারকেলের যে বাগানটা ছিল কত মাইল দূরে? 4 মাইলস দূরে, এটা মনে রাখবে। ডিনার বা লাঞ্চ কীভাবে করতো এপিজে আব্দুল কালামরা? তারা ফ্লোরে বসে, অর্থাৎ মেঝেতে বসে, কিচেন রুমের মেঝেতে বসে ডিনার বা করতো, এটা মনে রাখবে। আর ওর মা ডিনার করার সময় কী পেতে দিতেন? ব্যানানা লিফ, মানে কলা গাছের পাতা বেছে দিতেন, এটা মনে রাখবে। খাবারে কী কী ছিল মনে রাখবে? খাবারে ছিল রাইস, সাম্বার, হোমমেড পিকেল, আচার ছিল, কোকোনাটের চাটনি ছিল। আর ওর বাবার সাথে একজন প্রেস্টের খুব মানে পূজারিনী, যে পূজা করে পুরোহিতের খুব খাতির ছিল, সম্পর্ক ছিল। তার নাম কি? PL পক্সি লক্ষ্মণনাথ শাস্ত্রী, মনে রাখবে। আর এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এটা লাইন এখান আছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। এটা পুরো লাইনটা লিখে নিই আমি। FOR ফরের পর ড্যাশ লেখা থাকবে, এটা লাইনটা অবশ্যই দেখে আসবে পরীক্ষায়, লেখা থাকবে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট ফর ড্যাশ, ড্যাশের জায়গায় তোমরা লিখবে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট ফর ইন্ট্রোস্পেকশন। এখানে উত্তর হবে ইন্ট্রোস্পেকশন, অবশ্যই দেখে যেও। আর এটা স্ট্রং রুটসটা নেওয়া হয়েছিল উইংস অফ ফায়ার থেকে, এটা তোমরা অবশ্যই লক্ষ্য করো। এবার দেখো, কবিতা থেকে আবার ক্যাজুয়াল ইনার্টি 3, এখান থেকে মনে রাখবে ক্যাজুয়াল ইনার্টি লিখেছেন তরু দত্ত।
মনে রাখবে ক্যাজুয়াল ট্রিতে এই অপশানগুলো দেখলে অবশ্যই তোমরা রাইট মারবে মেমোরিজ বা নস্টালজিয়া, এই দুটো অপশান অবশ্যই আমার মনে হচ্ছে পরীক্ষায় আসবেই, যে মেমোরিজ বা নস্টালজিয়া। পরীক্ষায় যদি মেমোরিজ বা নস্টালজিয়া বলে কোনো অপশান পাও সেটা সঠিক উত্তর হবে। এবার গাছ সম্পর্কে যদি আসে, গাছটা কিসের প্রতীক, মনে রাখবে গাছ লেখা থাকছে অথবা গাছের সাথে লাভ, লস, মেমোরি, কানেকশন বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, এই কথাটা যদি থাকে, কানেকশন বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, এই শব্দগুলো গাছের সাথে রিলেটেড, গাছ সমান সমান এই জিনিসগুলো যদি থাকে তাহলে এগুলো অ্যান্সার করে আসবে। ট্রাং, গাছের যে গুড়িটা ছিল তার সাথে কিসের সাথে কেমন ছিল, রাগ এবং স্কার্ট পরা গিয়েছিল রাগ, এটা মনে রাখবে। রাগেড বা স্কার্টের সাথে কার তুলনা করবে, ট্রাঙ্কের তুলনা করবে। ফ্লাওয়ারগুলো কেমন ছিল, যে ঝুলেছিল ফ্লাওয়ারগুলো ছিল ক্রাইমসন ক্লাস্টার, মনে রাখবে ক্রাইমসন মানে লাল রঙের, গাঢ় লাল। পরীক্ষায় এমনও আসতে পারে যে ক্রাইমসন মানে কি, মনে রাখবে লাল, তো মনে রাখবে ফ্লাওয়ারের সাথে কি যাবে, লাল ফ্লাওয়ার যাবে। দিনে কারা আসতো, মনে রাখবে দিনে বার্ড অ্যান্ড বিগুলো দিনে আসতো, আর রাতে কি হতো, রাতে সুইট সং অর্থাৎ মিষ্টি যে গানগুলো শোনা যেত রাতে, দিনের বেলা শোনা যেত বার্ড অ্যান্ড বি। উইন্টারে বা শীতকালে বেশিরভাগ সময় থাকতো, কিন্তু উইন্টারে কে আসতো, গ্রে বেবনগুলো আসতো। তোমরা জানো স্ট্যাচু লাইক এ স্ট্যাচু, এরকম একটা লাইন ছিল না, লাইক এ স্ট্যাচু, যে গ্রে বেবনগুলো কিসের মতো থাকতো, লাইক এ স্ট্যাচু। আর মনে রাখবে তোমরা, যদি কোনো শব্দে লাইক থাকে, লাইক এই লাইক, তাহলে সেটার গ্রামারের ক্ষেত্রে, ফিগার অফ স্পিচের ক্ষেত্রে সেটার উত্তর হবে সিমিলি। একটা আসবে, এবার সিমিলি থেকে 100% বলে রাখলাম, তোমরা এই কথাটা মিলাও তো। সিমিলি দিয়ে আজকে একটা প্রশ্ন আসবে, উত্তর সিমিলি হবে। লাইক যদি দেখতে পাও, লাইক এই লাইক বারবার বলছি, তাহলে উত্তর সিমিলি হবে। তোমরা দেখে রাখো, এটা যেমন এই লাইনটাই কবিতার লাইনে, আমার মনে হচ্ছে যে কবিতার লাইনে এইভাবে কবিতার লাইন দিতে পারে, তাই না? ওই লাইনটা যে আছে, গ্রে বেবন লাইক স্ট্যাচু, গ্রে বেবন টু স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে আছে, এই লাইন থেকে আসতে পারে। দিনকে কে স্বাগত জানায়, হেল দ্য ডে, কোকিলাস, এখানে কোকিলাস বলে একটা অপশন ছিল না, হেল দ্য ডে। যখনই পরীক্ষা আসবে যে হেল দ্য ডে, দিনকে কে স্বাগত জানাতো, কোকিলস, বেবন, এগুলো কিছু আনসার হবে না, কোকিলাস উত্তর হবে। পশ্চার, চারণভূমিতে কে থাকতো, কাউ, গুরুগুলো থাকতো, এটা মনে রাখবে। ড্রাগস লাইক মারমার, এই যে দিয়েছি আমি আরেকটা এখানে, ড্রাগস লাইক মারমার, লাইক শব্দটা পেয়েছো, মনে রাখবে যে ফিগার অফ স্পিচ, এটা সিমিলি হবে, লাইক থাকলে সিমিলি হয়। ডাচ লাইক মারমার, এটা সিমিলি হবে। টাইমলেসের জন্য অর্থাৎ বোরোডোল নামে একটা গাছের সাথে তুলনা করা হয়েছে, কিসের বলতো, যে ওই গাছটা কেজুরিনাটিরি, তুমিও মারা যাবে না, কারণ যেমন বোরোডোল গাছটাও মারা যায় না। তাহলে অপশান যেখানে দেখবে যে আমাদের কেজুরিনাটিরির সাথে কার তুলনা করা হয়েছে, সি সমান বি, দেখবে একটা উত্তর বোরোডোল পেতে পারো। তো বোরোডোল যখন এই অপশানে থাকবে সেটা উত্তর হবে কেজুরিনা ট্রির থেকে বিকে কী করা হয়েছে, কেজুরিনা ট্রির সাথে বির উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ কেজুরিনা ট্রি সমান বোরোডোল। মনে রাখো, একদম লাস্ট মিনিট সাজেশন এর ব্যাপারেই বলতে হয়, তাই না? আমি অফলাইন ব্যাচে এইভাবে বলি, তো এই জন্য তোমাদের একটু বলে দিচ্ছি, এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশ সব থেকে বেশি থাকছে। তারপর দেখো ইউলাইসিস থেকে কী আসে, ইউলাইসিস কার লেখা, আলফ্রেড টেনিসনের লেখা, এটা তোমরা মনে রেখো। এখান থেকে কী মনে রাখবে, ড্রামাটিক মনোলগ, অবশ্যই যে ইউলাইসিস কি একটা, ইউলাইসিস একটা ড্রামাটিক মনোলগ, একেবারেই রাজা কাহিনী শুরু করলো, রাজা কাহিনী শেষ করে দিল, এটাকে এরকম কবিতাগুলোকে ড্রামাটিক মনোলগ বলা হয়। তো ইউলাইসিস হচ্ছে ড্রামাটিক মনোলগ। আর এটা দেখো, ইউলাইসিসে সিনকিং স্টার বলে একটা শব্দ আছে, বাক্য না, শব্দ বলতে পারো, এই শব্দটা কিসের প্রতীক, মেটাফোরের প্রতীক। তোমরা জানো এ সিনকিং স্টার, এটা কিসের প্রতীক, মেটাফোরের প্রতীক। তোমরা অবশ্যই মনে রাখো, ইউলাইসিস রিটার্ন ফ্রম ইথিকা, এই গল্পটা কখন শুরু হচ্ছে, ইউলাইসিস যখন কথা থেকে ফিরে আসছে, ইথিকা থেকে প্রদেশ থেকে ফিরে আসছে। ইউলাইসিসের মেন পত্নীর নাম বা স্ত্রীর নাম মনে রাখবে পিনালোপ, এটা মনে রাখবে। এই গল্পটার মেন থিমটা মনে রাখবে অ্যাডভেঞ্চার, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। যখনই পরীক্ষায় তুমি অ্যাডভেঞ্চার এই শব্দটা পাবে, নলেজ পাবে অ্যান্ড এক্সপিরিয়েন্স পাবে, মনে রাখবে ইউলাইসিস থেকে এটাই সঠিক উত্তর হবে। তাই ইউলাইসিসের থিম কী ছিল, অ্যাডভেঞ্চার, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা ছিল থিম। আর তার ছেলেটার নাম মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, টেলিমিকাস তার ছেলেটার নাম ছিল, তাই না? তোমাকে কিন্তু কবিতাটা প্রচণ্ডভাবে পড়তে হবে, পুরোটা পড়ে যেও। আর এইগুলো তোমরা অবশ্যই দেখে যাও। ড্রামাটিক মনোলগ আমার খুব মনে হচ্ছে যে ড্রামাটিক মনোলগটা পরীক্ষা দিতে পারে, তো ইউলাইসিস থেকে তোমরা ড্রামাটিক মনোলগটা পড়ে দেখো। এবার চলে আসো রাইডার্স টু দ্য সি, তাড়াতাড়ি করে করতে হবে, আমাদের সময় নাই। রাইডার্স টু দ্য সিতে কী পড়বো, যে মরিয়া যে ছিল মেয়েটা, মানে মা ছিল, মরিয়া কে ছিল, চরিত্রে মা ছিল। মার কটা পুত্র ছিল, 6জন সন্তান ছিল, 6 সন, মনে রাখবে 6টা সন্তান ছিল। 6টা সন্তানের মধ্যে কজন মেয়ে ছিল, আচ্ছা 6টা ছেলে সন্তান ছিল, 2জন মেয়ে ছিল, মেয়েগুলোর নাম ছিল ক্যাথলিন আর নোরা। আর ক্যাথলে আছে, আর দুটা ছেলের নাম এখানে আছে, যে স্টেফেন অ্যান্ড সোয়ান নামে যে দুটা ছেলে ছিল, সে কিসে মারা গিয়েছিল, গ্রেট ওয়াইন, খুব বাতাস একদিন সমুদ্রে উঠাইছিল, সেই সমুদ্রে যাবার সময় কার মারা গিয়েছিল, স্টেফেন এবং সোয়ানের মৃত্যু হয়েছিল। তারপর দেখো সিয়ামাস, ওর আরেকটা ছেলে, আর ওর বাবা মানে মরিয়ার স্বামী কীভাবে মারা গিয়েছিল, ডার্ক নাইট অর্থাৎ গভীর রাত্রে তারা মারা গিয়েছিল, লস্ট মানে এখানে মারা যাওয়া। এবার বান্ডেল ফ্রম ডোনেগাল ব্রিং ইয়ং প্রিস্ট, আচ্ছা ডোনেগাল থেকে, এটা যে লিখেছি আমরা, যে ডোনেগাল থেকে একটা বান্ডেল নিয়ে আসছিল না,
বান্ডেল কে নিয়ে আসছিল? ওই যে পূজারি ছিল, ইয়ং প্রিস্ট, যে যুবক পূজারি একজন ছিল, সে ডোনেগাল থেকে একটা কে নিয়ে আসছিল, বান্ডেল নিয়ে আসছিল, যেখানে বলেছিল যে তোমার ছেলে মারা যাবে, অর্থাৎ যে ছেলে বাটলি যে বাইরে গেছে, বাটলি মারা যাবে, এই ঘটনা এখান থেকেই প্রমাণিত হয়েছিল। দেখো এবার তোমরা নোরাকে তোমরা কীভাবে পাবে, যে নোরাকে তোমরা এইভাবে পাবে যে নোরা হুইল মানে চাকা ঘোরাচ্ছিল, তারা কেক তৈরি করছিল, কেক মানে হচ্ছে তো রুটি বলো না, তারা রুটি তৈরি করেছিল, তো রুটিতে ঘোরাতে হয় চাকাটা, তো চাকা ঘোরাইছিল নোরা। মনে রাখবে এটা প্রশ্ন এখান থেকে আসার চান্স থাকে, যে স্পিনিং দ্য হুইল, নোরা কী করছিল, চাকাটা ঘোরাচ্ছিল। আর ক্যাথলিন কী করছিল, ক্যাথলিনের বয়স 20 বছর ছিল, ক্যাথলিন কেক তৈরি করছিল। মনে রাখবে বাটলি কোথায় যাচ্ছিল, বাটলি একদম কথা না মানে মা বাবার কথা, সরি মার কথা না মানে কোথায় যাচ্ছিল, গালওয়েন ফেয়ারে গেছিলো। কিসের জন্য? গালওয়েন ফেয়ারে, সে গালওয়েন ফেয়ারে সমুদ্র যাত্রা করে গালওয়েন ফেয়ারে যাচ্ছিল। এবার মাইকেল এখানে একটা ইসের কথা পাচ্ছি আমরা, যে একটা লাঠির কথা পাচ্ছি, তো লাঠিটা কে নিয়ে আসছিল? মাইকেল নিয়ে আসছিল। কোথা থেকে? কনেমারা থেকে। তোমরা জানো কার জন্য নিয়ে আসছিল? তার মা মরিয়ার জন্য মাইকেল একটা লাঠি নিয়ে আসছিল। এটা তোমরা মনে রাখবে যে কনেমারা, CONE, দাঁড়া এক সেকেন্ড, CONEMERA, কনেমারা। এবার এই গল্পটা সবসময় মনে রাখবে, এখান থেকে এই প্রশ্নটা আসবে পরীক্ষায়, তোমরা উত্তর লিখবে যে আমাদের যে রাইডার্স টু দ্য সি আছে সিনজের লেখা, সেটা কার উপর নির্ভরশীল? ফাটালিজম মানে ভাগ্যের উপর নির্ভরশীল। এই অপশানটা পালে অবশ্যই তোমরা বিনা দেখে আনসার করবে। হোপলেসনেস, কোনো আশা ছাড়া, যেমন ছেলেগুলো পরপর মারা যাচ্ছে, হোপলেসনেস, এই আশা ছাড়া এটা গল্প। এটা তোমরা মনে রাখবে। স্ট্রাগল, হিউম্যান অ্যান্ড নেচার, তাই না? হিউম্যান আর নেচার, মানুষ আর হচ্ছে নেচারের মধ্যে যে একটা লড়াই আছে, এই লড়াইয়ের কাহিনী এখানে বলা হয়েছে। তো তোমরা ফাটালিজম অপশান থাকলে অবশ্যই রাইডার্স টু দ্য সি আনসার করবে। হোপলেসনেস, স্ট্রাগল, হিউম্যান নেচার মনে রাখবে। আর একটা এখানে আমরা দড়ির নাম পাই, রোপ মানে দড়ি, একটা আলাদা দড়ির নাম পাই, এবং দড়িটার নাম ছিল হল্টার দড়ি। এটা মনে রাখবে যে একটা এক্সট্রা আমরা রোপের বা দড়ির নাম পাই, দড়িটার নাম ছিল হল্টার। আর এখানে কি বলা হয়েছে? ডেথ ইজ অ্যান ইনভিটেবল পার্ট। ডেথ, এখানে এটা বিশ্বাস করানো হয়েছে যে ভাগ্যে যা থাকে তাই লেখা হবে, এই জন্য ডেথকে ইনভিটেবল পার্ট বলা হয়েছে। আর এটা এই গল্পটা সেটিং কোথায়? সেটিং মানে তো করা হয়েছিল আরান আইল্যান্ডে, আইরিশে। মনে থাকে যেন, এটা অপশান করার চেষ্টা করবে তোমরা। আচ্ছা এবার দেখো তোমরা দ্য বেট থেকে অ্যান্টন চেকবের লেখা। বেট থেকে আমরা কি পড়বো? বেটটা বা বাজিটা শুরু হচ্ছে কবে? ডার্ক অটম নাইট, অটমের রাত্রে এটা শুরু হচ্ছে। পার্টি রেখেছিল ব্যাংকারটা, পার্টি রেখেছিল। কী পার্টিতে কী আলোচনা হয়েছিল? ক্যাপিটাল পানিশমেন্ট, আর একটা হচ্ছে লাইফ ইমপ্রিজমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কেউ বলছে আজীবন জেলে থাকা ভালো, কেউ বলছে মৃত্যুদণ্ড দেওয়া ভালো, এই নিয়ে আলোচনা হচ্ছিল, তোমরা জানো। আর এখানে একজন লয়ার গেছিল অতিথি হিসাবে। লয়ারের বয়স কত বছর ছিল? 25 বছর। অবশ্যই মনে রাখবে 25 বছর লয়ারের বয়স। লয়ার কি পছন্দ করেছিল? লয়ার পছন্দ করেছিল যে লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যদি ফাঁসি না দিয়ে যদি আজীবন কারাদণ্ড দেওয়া হয়, সেটা লয়ার পছন্দ করেছিল। আর এটাতে বিশ্বাস করেছিল না কে? ব্যাংকারগুলো এবং বাকি গেস্টগুলো বলছিল ফাঁসি দেওয়াই ভালো। তো ব্যাংকারগুলো তাকে অফার করলো, তুমি যদি আজীবন কারাদণ্ড ভোগ করতে পারো, তাই না, তো আমি তোমাকে কতদিন দিব? 2 মিলিয়ন বেড দিব। আজীবন তো না, কিছুদিনের জন্য, 2 বছর 3 বছর। ব্যাংকার তাকে 2 মিলিয়ন বেড দিতে চেয়েছিল। তো এই বেড শোনার আগেই আমাদের লয়ারটা রাজি হয়ে গেছিলো। লয়ারটা বলেছিল আচ্ছা আমি 15 বছরের জন্য থাকতে চাই। আপনি তো কয়েক বছর বললেন, আমি কত বছরের জন্য থাকতে চাই? 15 বছরের জন্য আমি থাকতে চাই, আপনি রাজি? তো লয়ারটা 15 বছরের জন্য একাকী, সলিটারি, মনে রাখবে SOLITARY, সলিটারি। এই অপশানটা থাকলে এখান থেকে একটা উত্তর হবে সলিটারি, মানে একাকিত্ব থাকা। তো লয়ার থাকতে চেয়েছিল 15 বছর। তো যখন লয়ার 15 বছর থাকতে চাইলো, তো লয়ারকে কী দিতে চাইলো? 2 মিলিয়ন তাকে বেট, মানে 2 মিলিয়ন দিবে তাকে, বেট হিসাবে তাকে দিতে চেয়েছিল। এবার বলছিল তোমাকে কী অ্যালাউ করা হবে, এই যে তুমি 15 বছর থাকবে, 15 বছরে তোমাকে কী পড়তে পারবে বা কী অ্যালাউ আছে। মনে রাখবে বুকস, একদম খুব ভালো পাবে, বুকস, মিউজিক, গান, ওয়াইন মানে মদ বা মদ টাইপের, ড্রিঙ্ক ভায়া স্মল উইন্ডো, অর্থাৎ ছোট্ট একটা উইন্ডো দিয়ে তোমাকে বুকস দেওয়া হবে, মিউজিক দেওয়া হবে, ওয়াইন দেওয়া হবে। এই বেটটা স্টার্ট হয়েছিল 14 তারিখ নভেম্বর 1870 সাল 12 তারিখে, রাত 12টায়। শেষ হয়েছিল 14 নভেম্বর 1885 রাত 12টায়। 15 বছর জেলে ছিল, মানে এভাবে শেষ হবে, এরকম কাহিনী ছিল যে শেষের 1 মিনিট আগেও যদি তুমি বের হয়ে যাও, তাহলে তো কিন্তু তুমি কোনো টাকা পাবে না। ফার্স্ট ইয়ারটা কীভাবে কেটেছিল? মনে রাখবে লাইট নোবেল, কিছু নোবেল পড়ছিল, ও লাভ বই কিছু পড়ছিল, ভালোবাসার বই। কিন্তু তিনি ফার্স্ট ইয়ারে কোনো ওয়াইন পান করেননি, মদ পান করেননি, এবং তাবাকও খাননি, মানে কোনো স্মোকিং করেননি ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারটা, এই থেকে তো প্রশ্ন আসবেই সব ইয়ারগুলোতে, লিখে 100%। সেকেন্ড ইয়ারে কী কাটাইছিল এটা দেখে যাই অবশ্যই। সেকেন্ড ইয়ারে কাটাইছিল পিয়ানো বাজাচ্ছিল সেকেন্ড ইয়ারে, একটু সাইলেন্ট থাকতো, আর ক্লাসিক বইগুলো পড়তো। তারপরে চলে আসো ফিফথ ইয়ারে সে ফিফথ ইয়ারে ওর মন খারাপ, সে ওয়াইন অ্যাডিক্টেড হয়ে গেছিলো, অর্থাৎ মদে তার নেশা হয়ে গেছিলো খুব। লাইং অন বেড, বিছানায় খালি শুয়ে থাকতো, সামটাইম কখনো জোরে কান্না করতো। আর রাত্রে কী লিখতো? রাত্রে 5 নম্বর বছরে রাত্রে সে লেটার লিখতো, এবং লেটারটা ছিঁড়ে ফেলে দিত। 5 নম্বর বছরের কথা বলছি এটা। 6 বছর, 6 ইয়ার
ছয় নম্বর বছরে সে কী করলো, 6 নম্বর বছরে মনে রাখবে স্টাডি ল্যাঙ্গুয়েজ ফিলোসফি অ্যান্ড স্টোরি, তিনি ভাষা শুরু করলো পড়তে 6 নম্বর বছরে, আর ফিলোসফি পড়তে শুরু করলো, আর স্টোরি মানে গল্পগুলো পড়তে শুরু করলো 6 নম্বর বয়সে, 6 নম্বর বছরে। এবার দেখো আমি তাড়াতাড়ি করে বলছি কেন বলো তো, খুব কম সময়ের মধ্যে তোমাদের পড়তে হবে, একদম সময় না, আবার রিভিশন দিতে হবে তো সবগুলো, এটা দেখে রাখো। আর তারপর 6 নম্বর বছর আর 600-র বেশি ভলিউমস মানে বই তিনি পড়েছিলেন, আর 6টা ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে বা আলাদা আলাদা ভাষায় তিনি একটা লেটার লিখেছিলেন, তোমরা জানো। তারপর এই লেটারটা অরিজিনাল ভাষায় তিনি লিখেছিলেন এবং ভাষাগুলো খুব সমৃদ্ধ ভাষা ছিল, ওই জন্য ব্যাংকার গান শ্যুট করেছিল। কয়টা গান শ্যুট করেছিল? 2টা গান শ্যুট করেছিল, কনফার্ম করেছিল এই কথাটাই যে তুমি যে 6টা লেটার লিখেছো সেই 6টা লেটার ঠিক ছিল। তো পরীক্ষায় আসবে যে গান শ্যুট করা করেছিল, 2টা গান শ্যুট করেছিল, আর কয় নম্বর বছরে করেছিল? 6 নম্বর বছরে করেছিল, মনে রাখো। আফটার 10 বছর পর তিনি কী করেছিল? গোস্পেল পড়েছিল, তাদের ধর্মগ্রন্থের বই থিওলজি পড়েছিল, রিলিজিয়ান আর হিস্টোরি পড়েছিল 10 বছর পর। লাস্ট 15 বছরের আগে যে 2 বছর থাকে সে কী কী পড়েছিল? সায়েন্স পড়েছিল, লিটারেচার মানে সায়েন্স মানে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, ফিলোসফি মানে দর্শন পড়েছিল। তারপর ব্যাংকার, তারপর ভাবলো যখন সে বের হয়ে যাবে তখন ব্যাংকারের অবস্থা ভালো না, কারণ ব্যাংকার তখন অনেক গ্যাম্বলিং করে আর স্পিকুলেশন করে অনেক টাকা খরচা করে দিয়েছে। ব্যাংকার আর ব্যাংকার নয়, তার টাকার অভাব, সে কোনো মতো তাকে মারার ফাঁদ তৈরি করছিল যে তাকে মেরে দিব যাতে করে আমাকে টাকাটা দিতে না হয়। যেদিন সে বের হয়ে যাচ্ছিল তার কিছুক্ষণ আগে সে বের হয়ে গেছিলো, তোমরা জানো যে সে টাকা নেয়নি। যেদিন সে বের হয়ে গেছিলো তখন তার বয়স কত ছিল? লয়ারটার বয়স ছিল 40 বুড়ার মতো লাগছিল, সেই বুড়ার থেকে বেশি আরও। তার চুলগুলো ছিল লং কালস, এটা মনে রাখবে। বেয়ার্ড মানে সে যে দাড়িগুলো হয়, দাড়িগুলো স্যাগি ছিল। স্কিনটা হচ্ছিল ইয়েলো, স্কিনিং হয়ে গেছে না, স্কিন হবে, ইয়েলো স্কিন, হলো চিক্স। আর যে গালগুলো ছিল হলো মানে গর্ত টাইপের। তো তোমরা বাংলাটা না মনে রাখলে হবে, ইংলিশটা দেখো এখানে। older than 40, লং কালস, হ্যাগি বেয়ার্ড, ইয়েলো স্কিন, হলো চিক্স, এগুলো পালেই তোমরা অবশ্যই অ্যান্সার করবে। লাস্ট আর লেফট 5 hours আর্লি, তাহলে সে কত ঘন্টা আগে বের হয়ে গেছিলো বেট চ্যালেঞ্জ করার আগে? 5 ঘন্টা আগে। তিনি জানতো আজ 5 ঘন্টা থাকলে তিনি কিন্তু পুরো টাকাটা পেতেন, কিন্তু 5 ঘন্টা আগে বের হয়ে গেছিলো। বের হওয়ার জন্য একটা চিঠিও লিখেছিল যে আমি যে জিনিসগুলো শিখেছি এটাই বহুত আছে, আমাকে টাকা লাগবে না। তো এই চিঠিটা যখন পেয়েছিল, ব্যাংকার কী করেছিল? এই চিঠিটা ব্যাংকার লক দ্য রিনাউন্সিয়েশন লেটার কথাই রেখেছিল বলো তো? ফায়ার প্রুফ একটা সিঁদুর হয় না, গার্ড, ফায়ার প্রুফ একটা বক্সে রেখে দিয়েছিল। তো মনে রাখবে লেটারটা কোথায় রেখেছিল? ফায়ার প্রুফভাবে, যাতে আগুন না লাগে, এভাবে একটা সেভ করে সে লেটারটা রেখে দিয়েছিল এবং পৃথিবীকে জানায়নি যে ব্যাংকার এই লেটারটা দিয়েছিল, কারণ পৃথিবীকে জানালে আবার সে বেট হেরে যেত। তারপর এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই গল্পটা থেকে বুঝতে পারলাম যে আমাদের হিউম্যান কিউরিওসিটি, মানুষ যদি চাই, এটা থিম মনে রাখবে যে হিউম্যান কিউরিওসিটি, মানুষ যদি চাই, মানুষের অনেক কিউরিওসিটি থাকে, মানুষের লোভ থাকে, মানুষ এইগুলো পেরিয়ে মানুষ ইনলাইটমেন্ট হতে চাই। তো এই 3টা অপশানের মধ্যে একটা পেলে তোমরা রাইডার্স টু দ্য সি থেকে আনসার করবে। তো 17 মিনিটের বা 18 মিনিটের একটা ভিডিও আমার হলো এই মুহূর্তে। তো আমি আশা করছি যে সবগুলো এখানে ক্লিয়ার করলাম, তাই না? তো তোমরা অবশ্যই দেখো এবং আশা করছি যে তোমরা খুব ভালো পরীক্ষা দেবে। খুব তাড়াহুড়া করে আমি কথাগুলো বলেছি, জানি না তোমরা বুঝতে পারবে কি না। আশা কেন, যেহেতু গল্প কবিতাগুলো তোমরা পড়েছো তো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তোমরা খুব ইংরেজি পরীক্ষাটা ভালো দাও, ঠিক আছে? ফিগার অফ স্পিচ নিয়ে যদি সমস্যা থাকে তো বলতে পারো, একটু আজকে টাইম বের করে আমি ফিগার অফ স্পিচটা একটু করিয়ে দিতে পারি যদি সমস্যা হয়। সিমিলি মেটাফোরের মধ্যে একটা যেহেতু পরীক্ষা আসবে, আমি আশা রাখি তোমরা ইংরেজি খুব সুন্দর পরীক্ষা দাও। এবং অল ইন ওয়ান এই ভিডিওটা খুব কষ্ট করেই আমি ওদের তো ছুটি দিয়ে দিয়েছি অফলাইনে, তবু জোগাড় করে তোমাদের জন্য জাস্ট লাস্ট মুমেন্টে করে দিলাম। পাশে ক্লাস হচ্ছে আমার অফলাইন, সেটাকে রেখেই। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা, আর লাইক করতে ভুলো না। নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।